যেটা কিনা ভাইফোঁটা আর খাওয়াই হয়নি। এই মাতর গোষ্ঠীতে সবাই দেখে থাকা। ইয়েস, আজকে অভিধানের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। আমি তাড়াহুড়ো করে এইটাই যা বানাতে পেরেছি। চল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11টা। আজকে ছেলে 11:30 ওদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন ছিল, মানে হয়ে গেছে এতক্ষণে। তো এবারে তাড়াহুড়ো করে কি বানাবো করে আমি ওই ট্রাফিক সিগন্যালটাই বানিয়ে দিয়েছিলাম। তো কিছুটা বানিয়ে মানে আগের দিন, মানে গতকাল না তার আগের দিন আমি মানে সামনের পোর্শনে ওই সিগন্যালটা বানিয়েছিলাম। তো কালকে আসার পরে, কলকাতা থেকে আসার পরে রাত্রিবেলা ও ঘুমিয়ে টুমিয়ে যাওয়ার পরে 12টার পরে শুরু করেছি। আরেকটা সেট বানালাম, মানে ওই আরেকটা সিগন্যাল পিছন দিকে যাতে দেখা যায় সেটা বানালাম। সেভ ড্রাইভ সেভ লাইভের একটা ব্যানার বানালাম। আর একটা টুপি ছিল, সেই টুপিতে একটা সিগন্যাল করে সেটা একটা বানালাম। এই করতে করতে কালকে আমার 2:45 বেজে গেছে। তারপরে শুতে 2টো, ওরা ঘুমিয়ে পড়েছিল। আর কালকে আমিও দেখিয়েছিলাম কার্ডিও, যেহেতু উনি কার্ডিওর ডাক্তার, তাই ওনাকে আমিও দেখিয়ে নিলাম, কারণ আমার সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয়। আর তোমরা লক্ষ্য করেছো হয়তো যে আমার কথা বলতে গেলেই কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, জানি না কেন। কিন্তু আমার কিন্তু লিপিড প্রোফাইল চেক করেছিলাম, সেটা কিন্তু কোলেস্ট্রল সেরকমভাবে ছিলই না, নর্মাল ছিল। তো এখন জানি না কি আছে, আবার তো টেস্ট করতে দিয়েছে, ওগুলো টেস্ট করবো। আর আমার কালকে ওখানে গিয়ে প্রেশারটা 164 ছিল। আর দাঁড়াও একটু ফোনটা নিয়ে কথা বলি। তো ওখানে প্রেশারটা আমার 164 বাই নিচে 88 ছিল। আর বাড়িতেও কদিন ধরে আমার উপরের দিকের প্রেশারটা মানে 144 142 এরকম, 134 এরকম উপরটা, কিন্তু নিচেরটা নর্মাল কি লোয়ের দিকেই, হ্যাঁ নর্মাল টু লোয়ের দিকেই ছিল। আর ওখানে গিয়েও তাই। তো বলে ওটাও হাই প্রেশারেরই সিমটম, মানে হাই প্রেশারই ওটাকে বলে। তো যাই হোক, আমাকে ওষুধ দিয়েছে। আমি তো জানি হাই প্রেশারের ওষুধ খেলেই, মানে প্রেশারের ওষুধ খেলে সে তো গন্ডগোলের কেস, সবসময় খেতে হবে। এমনি আমি এলটক্সিন যে সকালে খাই তাই ভুলে যাই। আর দেখা যায় এখন কী করে, আমি যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি সেখানেও যাওয়া ভাই আমার যেখানে বিশ্বাস বেশি। আর আমার মাথায় একটা আছে কি, ওই প্রেশার ওষুধ খেলেই তো খেতেই হবে। অ্যাকচুয়ালি উনি জিজ্ঞাসা করেন বংশে হাই প্রেশারের সমস্যা আছে কি না। তো সত্যি তো আমাদের বাপের আমার মার মানে মা মামা মানে এই মাতুল গোষ্ঠীতে সবারই হাই প্রেশার। আর বাবারও হাই প্রেশার। বাবার বাড়িতে সবার হাই প্রেশার না, কিন্তু বাবার হাই প্রেশার ধরা পড়েছে, সেটা তো ধরো বয়সের অনুপাতে। কিন্তু আমার ভাইয়েরও দেখেছি, ওরও মানে উপরেরটা এরকম 141, মানে 120-তে থাকে না, 120-র ওপরেই থাকে। তো ওরও দেখি সেম মানে সিমটমগুলো, আমারও তাই। তো যাই হোক, এখন দেখা যাক কী করা যায়। আর ওকেও তাই, ওরও প্রেশারটা হাই দিকেই ছিল। ওকেও ওষুধ দিয়েছে। আর ওষুধ খাওয়ার পরে এখন সকাল থেকে নর্মালি আছে, কিন্তু সুগারটা একটু হাই আছে। সুগারটার জন্য মানে উনি বলেছেন ওখান থেকে সুগার ডায়াবেটিক কোনো ওষুধ মানে ডাক্তার দেখিয়ে নিতে, আর ব্লাড টেস্ট করে তো যেতেই হবে। তো এখন আমরা ওখানেও ব্লাড টেস্ট করাতে পারি, তাহলে তো সে সকাল বেরোতে হবে। আর নয়তো মানে যেটা এমটি স্টমাকে করতে হবে যেগুলো আর কি। আর ইসিজি আর রিপোর্টটা তো করা হয়ে গেছে ওখানে কালকে। রিপোর্ট এমনি সেই ইয়েটা দিয়েছে, ছবিটা দেয় না সেটা দিয়েছে, কিন্তু রিপোর্টটা আজকে বলেছিল আজকে গিয়ে 10টা থেকে 4টের মধ্যে নিয়ে নিতে। আজকে তো আর যাওয়া সম্ভব না, আর যেদিন যাব সেদিনকে নিয়ে নেবো। এই হলো কি ব্যাপার। এখন টোটো আসলে আমি ছেলেকে যাব আনতে। আর দেখা যাক কী করেছে। চেষ্টা করেছি যতটুকু, আর টাইম থাকলে হয়তো একটু কিছু বানিয়ে দিতে পারতাম, অনেক কিছু আইডিয়া ছিল মাথায়, কিন্তু টাইম নেই। আর সারাদিন ধকলের পরে ঠিকই আছে। মানে আমি তো মানে প্রথমে ভেবেছিলাম যে ঠিক আছে পাঠাবো না, তারপরে দেখলাম না, এইসব ছোটোখাটো এই জিনিসগুলো বেশ পার্টিসিপেট করলে মানে ওদেরও আনন্দ আর আমাদেরও ভালো লাগবে। তাই জন্য কষ্ট করে হলেও বানিয়ে দিয়েছি। এখন দেখা যাক কী করছে, আর গিয়ে বোঝা যাবে কিরকম এনজয় করেছে না করে। ভাইফোঁটায় একটা কেক বলছি, কেকের মতনই বটে, কি বলে তোমার আইসক্রিম আনা হয়েছিল, যেটা কিনা ভাইফোঁটায় আর খাওয়াই হয়নি। এত সুন্দর আইসক্রিমটা আমি দেখিনি, জানি না, ভুলে গেছি। এই যে অরুণের অবশ্যই। তো এটা এখন পড়ে তো আছে অনেকক্ষণ ধরে। তা ছেলেকে প্রমিস করেছিলাম যে তোকে ভাতটা তাড়াতাড়ি খেয়ে নে, তাহলে আইসক্রিম দেবো।
তো সেটা তো এখন প্রমিস ভাঙা যাবে না। তাই এই যে অভিধান এখন রেডি। আইসক্রিম খাওয়া দিয়েছি, সুন্দর আইসক্রিম না কেক দেখতো, আইসক্রিম। হ্যাঁ কি সুন্দর কাটতে। চল, ছেলেকে খাইয়ে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওকে যদি বসিয়ে রেখে দিই, ও যদি এখন খেলায় মত্ত হয়ে যায়, তাহলে ওই স্নান করে খাওয়া দাওয়ার পরে যে ঘুমটা আসে সেটা কেটে যায়, আর সেটা কেটে গেলে ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার প্রায় 3:30 পৌনে 4টে বেজে যায়। আর তার ফলে এখন শীতকাল তো একটু বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব অসুবিধা হয় ওকে নিয়ে। যার ফলে ওকে আগে ঘুমটা পাড়িয়ে নিলাম, তারপরে পুজোটা দিয়ে এবার আমি করব লাঞ্চ। খাওয়া দাওয়ার পরে সত্যি অনেক কাজ থাকে, তো অনেক সময় বাসনটা গুটিয়ে রাখি, অনেক সময় রাখি না, যখন যেরকম টাইম হয় তখন সেরকমভাবে কাজটা করি। তাই জন্য আজকে ছেলেকে আগেই ঘুম পাড়িয়ে নিয়েছি, কারণ আমি জানি খাওয়া দাওয়ার পরে আমার অনেক কাজ থাকে, আর যেই কাজগুলো করতে গিয়ে ওর বেচারার ঘুমটা কেটে যায়, আর ঘুমটা কেটে গেলে পরে ঘুম পাড়াতে খুব কষ্ট হয়ে যায়। যার ফলে ওকে আজকে আমি মানে প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, এভাবে করে দেখি। হ্যাঁ, আমার একটু শুতে দেরি হয়ে যায়, তারপরে ধরো এইসব কাজটা করে তারপর ভিডিও এডিট করা থাকে, পোস্ট করা থাকে, তো এইসব করতে আমার আর রেস্ট হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে এখন ব্রেক দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। আর আজকে বাথরুমটা পরিষ্কার করেছিলাম, তখন তাড়াহুড়ো করে হারপিক আর সার্ফটা এখানেই রেখে গেছি, তো সেই সব ঠিকঠাক করলাম। আর এদিকে বাথরুম পরিষ্কার যেদিন আমি করি, এগুলো তো মেনলি পরিষ্কারই থাকে উপরটা, তবুও ধুলো তো পড়েই, টুকটাক একটু জলের ছেটাও পড়ে, তো সেই জন্য এগুলোকে একটু মুছে মুছে সেদিনকে রাখি, মানে যেদিনকে থরলি বাথরুমটা পরিষ্কার করি। আর নিচে যে তাকটা দেখছো, সেই তাকটা মোটামুটি ওই একটু কোনো রকম একটু ওয়াইপ করে নিই। আর যেদিনকে থরলি পরিষ্কার করি সেদিনকে সব কিছু নামিয়েই পরিষ্কারটা করি, আর দেখতে ভালো লাগে। জলের ছিটাটা পড়ে থাকলে না খুব পিচ্ছি লাগে দেখতে। আর আমি একটা নতুন ডিফিউজার কিনেছি, তোমাদেরকে দিওয়ালির সময় দেখিয়েছিলাম, সেটা লাগাবো ঠিক করেছি, এখনই লাগাবো না, দেখি পরের দিকে লাগাতে পারি। তো তোমাদের সঙ্গে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে, মাঝখানে একটু বেরোনোর কথা ছিল, কিন্তু ছেলের জন্যই হলো না বলতে পারো। ছেলের অ্যাকচুয়ালি আমাদের উল্টো দিকে ফ্ল্যাটে একটি বাচ্চার জন্মদিন, সেখানে ওর নিমন্ত্রণ ছিল, তো ওখানে গিয়েছিল। তো ভেবেছিলাম 1-1.5 ঘন্টা ওখানে থাকবে, তারপরে আমাদের একটু বেরোনোর দরকার ছিল, তো তার জন্য একটু সাজুগুজু করেছিলাম। তো যাই হোক, তো সেটা তো হলো না, মানে টাইমে হলো না, ও এতই দেরি করলো, ওখানে খেলায় মত্ত ছিল, যার ফলে আবার ড্রেস চেঞ্জ করে এখন যা যা কাজ থাকে সেই সব করছি। তো আমাদের তো ও তো ওখানেই খেয়ে এসেছে, তো পারছিল না করে মাঝে একবার আমি গিয়েছিলাম, মানে একদম উল্টো দিকে ফ্ল্যাটটাতেই।
তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরাও সেই ফাঁকে খেয়ে নিয়েছি। আর এখানে জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, রাত্রেবেলা যা যা থাকে এগুলো সব মেশিনে দেওয়া ছিল সেগুলো মেলে নিচ্ছি। আর তার সাথে সাথে গাছগুলোকেও একটু জল দিয়ে দিলাম। কখনো কখনো সকালে দিই, কখনো কখনো রাতে দিই, যখন যেরকম টাইম পাই, কিন্তু ডেইলি দেওয়ার আমি চেষ্টা করি। আর এদিকে ওকে ওর বাবা ঘুম পাড়াতে নিয়ে গেছে, ওর বাবা এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, মানে ওর বাবার সাথে সাথে আমারও অবভিয়াসলি তাই হয়, খাওয়াটাতে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদিকে ভালোই, জানো তো, সকালবেলা যেহেতু আমাদের সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। হ্যাঁ, যদি দেরি করে উঠতে হতো তাহলে সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু সকালে যেহেতু তাড়াতাড়ি উঠতে হয় একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াটাই বেটার। সবার জন্যই এটা, সুস্থ অসুস্থ সবার জন্যই এটা ভালো। যেটা আমরা করতে করতে আবার ভুলে যাই, আবার যেই কাজ সেই উল্টোপাল্টা নিয়মে চলি আর কি, যার ফলে শরীর টরীর খারাপগুলো হয় আর কি। তো রান্নাঘরটা অনেকদিন ধরে এই জায়গাটা কেমন একটা বেজান বেজান লাগছিল, তো ভাবলাম এই ফুলদানিটা একটুখানি রাখা যাক। ওই মাথার মধ্যে একটুখানি পোকাগুলো নড়ে ওঠে, জানোই তো তোমরা এতদিনে অনেকটাই জেনে গেছো আমাকে। আর টুকটাক কয়েকটা বাসন ধুয়ে রাখছি, যেমন ধরো সেরামিকের বোল টোলগুলো, কয়েকটা জিনিস টুকটাক আমি ধুয়ে রাখি, সব কটা রেখে দিই না, কারণ সব কটা রাখলে অসুবিধা, খুবই ওদেরও অসুবিধা আর আমারও খুব অসুবিধা হয়ে পড়ে। তাই জন্য কয়েকটা বাসন ধুয়ে টুয়ে আর রাতে টুকটাক যা যা কাজ থাকে সেই সব কাজ টাজ করেই আমি ঘুমাবো। তার সাথে সাথে আজকের ভিডিওটাও আমি এন্ড করব, কারণ এরপরে আরও লেন্দি হয়ে যাবে, আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসবো। এখন না, একদিন পরপরই আমি ব্লগটা দিচ্ছি, তার ফলে কি আমার একটু শরীরের রেস্ট হয়, নাহলে বুঝতেই পারছো সমস্ত কিছু করে তারপরে আবার এইসব করা। এই যে দেখো, সকালবেলা যেই ডিফিউজারের কথাটা তোমাদের বলছিলাম সেটা এখন আমি লাগিয়ে দিলাম, মানে সকাল থেকে আর হয়নি। তো ভিডিওটাও আমি এখানে এন্ড করছি। তো চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট।